হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অপেক্ষক বা চিত্রণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার 1। সেখানে বলা হচ্ছে যে মনে করো সমস্ত বাস্তব সংখ্যার সেট আর এবং এফ সাহায্যে 8 পাওয়ার অপেক্ষক এফ এক্স সমান সাইন এক্স দ্বারা সংজ্ঞাত। তাহলে এক্ষেত্রে কোন অপশানটি সঠিক হবে? সেখানে অবশ্যই এক্স বিলংস আর বলা আছে না। এক্ষেত্রে আমাদের অপশান হিসাবে অবশ্যই যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান ডি। তার কারণটা হচ্ছে আমরা যদি এর হিসাবটা দেখাই যে সাইন এক্স, এই সাইন এক্সের হিসাব হচ্ছে যে আমরা জানি যে সাইন এক্সের মানটা হচ্ছে -1 থেকে +1 মধ্যে থাকে। সেই হিসাবে এখানে যেহেতু অপশানে আমাদের রয়েছে তাহলে সাইন এক্স যেটা -1 থেকে +1 মধ্যে থাকে, তাহলে অবশ্যই -1 <= এফ এক্স <1 হবে। সে কারণে ডি অপশানটি সঠিক। এর পরবর্তী কোশ্চেনে আমরা আসছি নাম্বার 2। সেখানে বলা হচ্ছে যে এফ এক্স সমান 2x² - 9 নিয়ম দ্বারা এন সেটের প্রত্যেককে তার নিজের পদের সঙ্গে সংযুক্ত করে। এটা ভুল। তার কারণটা হচ্ছে আমরা যদি এক্সের জায়গায় -1 বস করাই তাহলে -1 সমান পাওয়া যাবে 2 - 9 অর্থাৎ -7, যেটি কিনা এন সেটের মধ্যে থাকে না। অতএব এর অপশানটি ভুল, কারণ -7 একটি স্বাভাবিক সংখ্যা নয়। এরপরে অপশান আসছি এফ সাহায্যে এ টু বি দ্বারা বি সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হলে তাহলে এ সেটের একটি পদকে বি সেটের দুটি বিভিন্ন পদের সঙ্গে সংযুক্ত করা যায় না। এই বি এর অপশানটি সঠিক। তার কারণ আমরা জানি যে এ সেটে যদি একটি পদ থাকে তাহলে সেটি কিন্তু বি সেটের দুটি পদের সঙ্গে সংযুক্ত করা যায় না। কিন্তু বিপরীতটা ঘটে যে এ সেটের দুটি পদ বি সেটের একটি পদের সঙ্গে সংযুক্ত করা যায়। যেমন এফ এক্স সমান যদি আমরা দেখি যে x², তাহলে f(1) মানে হচ্ছে 1 হবে, আর f(-1) মানে 1 হবে। এর পরবর্তী অপশান আসছে আমরা অপশান সি এর ক্ষেত্রে এই দুটো সি এবং ডি এদের ক্ষেত্রে পড়লে বোঝা যাবে যে অপশান দুটি সত্য নয়। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। এরপর পরবর্তী কোয়েশ্চেন আসছে নাম্বার 3। সেখানে বলা হচ্ছে মনে করো এ সমান 0,1, 2, 3, 4 এবং জেড হলো একটি পূর্ণ সংখ্যা সময়ের সেট। যদি এফ সাহায্যে এ টু জেড অপেক্ষক এফ এক্স সমান x² - 5x + 2 দ্বারা সংজ্ঞাত হয়, তাহলে নিচের কোনটি 2 এর প্রাগবিম্ব হবে? অর্থাৎ প্রাগবিম্ব মানে হচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে 2 যদি প্রাগবিম্ব হয়, অর্থাৎ 2 এর প্রাগবিম্ব, অর্থাৎ আমরা যদি এফ এক্স সমান 2 করি তাহলে x² - 5x + 2 = 2 হবে। অতএব x² - 5x = 0। অতএব x কমন নিলে হবে x - 5 = 0। তাহলে অতএব x = 0 হবে, কিংবা x - 5 = 0 করলে x সমান পাওয়া যাবে 5। তাহলে এখানে পাওয়া গেল x = 0 আর x = 5। যেহেতু এ সেটে 5 নেই, তাহলে এখানে 0 অপশানটি সঠিক হবে, অর্থাৎ ডি অপশানটি সঠিক হবে। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী কোয়েশ্চেন আসছি নাম্বার 4। সেখানে বলা হচ্ছে কি মনে করো এ সমান -2,1, 0, এবং বি সমান -6, -5, -3, 0 এবং এফ সাহায্যে এ টু বি চিত্রণ এফ এক্স সমান 2x² + 6 এফ এক্স সমান 2x² + x - 6 দ্বারা সংজ্ঞাত, তাহলে নিচের কোনটি -2 এর প্রতিবিম্ব হবে? তাহলে এক্ষেত্রে -2 এর প্রতিবিম্ব মানে এক্সের জায়গায় আমরা -2 বসিয়ে দেবো। অর্থাৎ এক্ষেত্রে এক্সের জায়গায় -2 যদি বসিয়ে দিই হবে f(-2) সমান, সেটা বললে হবে সমান দিয়ে কত হবে না 2 × -2 এর হোল স্কোয়ার প্লাস -2, তার পাশে হচ্ছে -6, অর্থাৎ হিসেব করলে পাওয়া যাবে 8, এটা পাওয়া যাবে -2 -6, হিসেব করলে 0 পাওয়া গেল। অর্থাৎ এক্ষেত্রে এর অপশানটি সঠিক হবে। এর পরবর্তী কোশ্চেন আছে 5-এরটা। মনে করো পূর্ণ সংখ্যা সময়ের সেট জেড এবং এফ সাহায্যে জেড টু জেড চিত্রণ, তাহলে এফ এক্স সমান 3x - 2 দ্বারা সংজ্ঞাত, তাহলে নিচের কোনটি সেটটি? এই যে সেট দেওয়া আছে এফ এক্স সমান 3, এক্স সাহায্যে এফ এক্স সমান 3 তার সঙ্গে সমান হবে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? এফ এক্স সমান যদি 3 করা যায়, অর্থাৎ এফ এক্স সমান 3 যদি করি আমরা,
তাহলে সেক্ষেত্রে কত হবে না এফএক্স সমান যদি 3 করা হয় তাহলে এফএক্স মানে কত 2x - 1 2x - 1 সমান 3 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 2x সমান 4 অর্থাৎ x সমান 2। তাহলে এক্ষেত্রে বি এর অপশানটি সঠিক হবে। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা বাস্তব সংখ্যার সেটসমূহ এবং তার অপেক্ষক সম্পর্কে আলোচনা হবে এবং তার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। প্রত্যেকে ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।